নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা এগ রেসিপি, হরিয়ালি এগ মালাইকারি। এটা আপনারা পরাঠা বা নান বা ময়দার যে কোনো আইটেমের সাথে সার্ভ করতে পারেন। রাইসের সাথেও এটা দারুণ লাগে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, ডিমের এই টেস্টি রেসিপিটা একদম অন্য ধরনের রেসিপি। এটা বানানোর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, হার্ড বয়েল করে নিয়েছি। আর দেখুন এখানে আমি চিড়ে নিয়েছি, এইভাবে ছুরি দিয়ে এরকম কাট লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা ডিমে। আমি নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজকে এরকম ঘন করে কুচি করে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদা আর 7-8টা পরিমাণ রসুনকে আমি এইভাবে ক্রাশ করে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা আর অল্প কিছু কাজু আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো ফার্স্টে। এখানে কিন্তু আমি বন্ধুরা ধনেপাতার কচি ডাঁটিগুলো নিয়ে নিয়েছি, বাদ দেব না। তার সাথে দিয়ে দিচ্ছি এই যে কাজু, অল্প কিছু কাজু, এগুলো 9-10টা মতো কাজু আর 2টো এরকম বড় সাইজের কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। ভেঙে দিয়ে দিচ্ছি মিক্সারের জারের মধ্যে। এবার আমি এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এতে কিন্তু কোনো আদা বা রসুন দিইনি। দেখুন বন্ধুরা, আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, যার জন্য এটা গ্রিন হবে এই গ্রেভিটা। এটা বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল স্পুন মতো তেল। এটা যে কোনো তেল ইউজ করতে পারবেন, কুকিং অয়েল যে কোনো ইউজ করলেই হবে। তেল গরম হয়ে এসেছে, এই সময় এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যাতে ডিমটা আমি ভেজে নেবো ফার্স্টে, সে কারণে এতে ডিমের কালারটা খুব ভালো আসবে। এটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো রাখবেন, নইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা পুড়ে যেতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। দেখুন দেওয়ার সাথে সাথে কালারটা ধরে নেয়। এটাকে আমি হালকা লাল করে ভেজে নেব, হালকা লাল করে এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর বেশি আমি ভাজবো না। এবার আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। এ দেখুন, বুঝতে পারছেন, ঠিক এরকম হালকা করে ভেজে নেব। দেখুন ডিমটা তুলে রেখেছি। এবার আমি বাকি যে কড়াইয়ে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতাকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এটাকে একটু নেড়ে নেব। এর মধ্যে কিন্তু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা আছে, সে কারণে আমি পরে আর হলুদ যোগ করব না, কারণ আমি এটা জিনিসটা গ্রিনিশ বানাচ্ছি, তাই এর বেশি হলুদের কোনো প্রয়োজন নেই। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ঘন করে মিহি করে কুচি করতে হবে। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো রসুন, ক্রাশ করে রাখা রসুন আর ক্রাশ করে রাখা আদা। এটাকে খুব ভালো করে কষে নেবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। এই দেখুন, আমি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর এটা 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো সাথে রেখেছি। এটা কিচেন কিং মশলা। এই কিচেন কিং মশলাটা দিলে রেস্টুরেন্টের স্বাদ আসবে, ধাবা বা রেস্টুরেন্টে এই মশলাটা ইউজ হয়। এবারে আমি এই গুঁড়ো মশলাগুলো সমস্ত
অ্যাড করে দিলাম কড়াই। এই গুঁড়ো মশলা দেওয়ার ফলে মশলা শুকিয়ে যেতে পারে, সেই কারণে এর সাথে অ্যাড করব অল্প একটু জল দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নেব। বেশি জল দেবেন না যেন, কারণ আগে থেকে যাদের কাঁচা গন্ধ দূর করতে হবে সেগুলো ভাজা হয়ে গেছে, সেখানে সামান্য একটু জল দিলেই 1-2 মিনিটের মধ্যে কষা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাজুর এই পেস্টটা। আমি এতক্ষণ দিইনি, কারণ যদি আমি বেশিক্ষণ ধরে এই মশলাটা কষি সবুজ রঙটা চলে যাবে, সেই কারণে আমি অনেক পরে সমস্ত মশলা কষা হয়ে যাওয়ার পরে এইটা অ্যাড করলাম। এটাকে আমার আর বেশিক্ষণ কষার দরকার নেই, যে কারণে আমি এর সাথে আদা যোগ করে পেস্ট করিনি, তাহলে আমাকে বেশিক্ষণ কষতে হতো। দেখুন বন্ধুরা, এই বাটি ধোয়া জলটাও আমি এতে অ্যাড করে দেবো। এবার আমি এই মশলাটাকে মিনিট 2 মতো কষে নেবো একটু। দেখুন বন্ধুরা, 2 মিনিট কষা হয়ে গেছে, ওপরে কেমন তেলটা ভেসে উঠেছে বুঝতেই পারছেন। এটা ভালো করে কষা হয়ে গেছে। এটা আমি একদম স্লো ফ্লেমে কষেছি, 2 থেকে 3 মিনিট কষলেই এরকম হয়ে যাচ্ছে দেখুন। কিন্তু এর সবুজ ভাবটা পুরোপুরি বর্তমান রয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আগে কোনো লবণ অ্যাড করিনি, সেই বুঝে যেরকম গ্রেভি হবে সেই অনুযায়ী আপনারা লবণ অ্যাড করবেন। দিয়ে দেবো অল্প একটু চিনি, আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার আমি এতে অ্যাড করে দেবো দুধ। আপনারা যতটা পরিমাণ গ্রেভি করবেন সেই অনুযায়ী দুধটা অ্যাড করবেন। আমি এখানে এই যে নেসক্যাফে মগের 1.25 কাপ এতটা মতো দুধ অ্যাড করেছি। এবার এটাকে একটু ফুটতে দেব। প্রথমে এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি গ্রেভিটা একটু বেশি করেছি, আপনারা যদি শুধু আলু ডিমের করতে চান তাহলে গ্রেভিটা আর একটু কমও করতে পারেন। আমি যেহেতু এতে একটু আলু অ্যাড করব, দেখুন আমি এখানে আলুগুলো ভেজে রেখেছি, একদম সিদ্ধ আলু, সে কারণে সিদ্ধের কোনো প্রয়োজন নেই, ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2টো আলুকে এইভাবে কেটে রেখে দিয়েছি, এটাও আমি অ্যাড করে দিচ্ছি এতে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। অনেকেই কিন্তু ডিমের ঝোলে একটু আলু দিতে পছন্দ করেন। এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সময় বন্ধুরা আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গলানো ঘি। দেশি ঘি দিয়েছি, এটাকে মিশিয়ে দেবো। দেখুন কতটা স্মুথ একটা গ্রেভি হয়েছে। যারা ডিম ভালোবাসে তারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যারা ভালোবাসেন না তাদেরও ডিমের প্রতি ভালোবাসা বাড়বে। দেখুন বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা থিক হয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। লুচি, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। অসাধারণ খেতে লাগে। এমনকি ভাতের সাথে বা রাইসের সাথেও আপনারা এটা দিতে পারেন। আমি এখানে বন্ধুরা বাড়ির যে সাধারণ পরোটা, সেই পরোটার সাথে এটা সার্ভ করছি। দেখুন